স্পার্ম কাউন্ট কম বা অলিগোস্পার্মিয়া, স্পার্মের মোটিলিটি কম বা অ্যাসথেনোজোস্পার্মিয়া, কিংবা স্পার্ম শূন্য বা অ্যাজোস্পার্মিয়া, এছাড়াও সিমেনে পাস সেলস কিংবা প্রিম্যাচিউর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন, এরকম পুরুষের যত ধরনের সমস্যা আছে, রোগীদের অনেকের ধারণা জাস্ট কিছু হরমোনাল ওষুধ নিলাম আর ঠিক হয়ে গেলাম, কিংবা কিছু ভিটামিন জাতীয় ওষুধ খেলাম আর সব প্রবলেম সলভড। রোগীদের ঠিক এই থিঙ্কিং টেন্ডেন্সিটাকে কাজে লাগিয়ে ফার্মেসির বিক্রেতারা কিংবা হাতুড়ে ডাক্তার বা কোয়াকরা যুগের পর যুগ, মাসের পর মাস রোগীদের সাথে প্রতারণা করার সুযোগ পায়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসা বলতে শুধুমাত্র মেডিসিনই বোঝেন। খুবই সহজ করে ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করব কখন আসলে ওষুধ খেলে কাজ হবে এবং কখন ওষুধেও কাজ হবে না। এরপর আপনারা ইনশাআল্লাহ নিজেরাই বুঝতে পারবেন কত দিন ধরে প্রতারণার শিকার হচ্ছেন এবং এও বুঝতে পারবেন আপনারা এখন কি করা উচিত। একটা ফ্যাক্টরি বা কারখানা যেখান থেকে প্রতিনিয়ত একটা প্রোডাক্ট তৈরি হতেই থাকে। প্রোডাক্টটা তৈরি শেষে একটা রাস্তা বেয়ে ট্রান্সপোর্ট হয়ে কাস্টমারের কাছে পৌঁছায়। এই ফ্যাক্টরিটা হলো আপনার অন্ডকোষ বা টেস্টিস, যেখানে ফাইনাল প্রোডাক্টটা হলো আপনার স্পার্ম বা শুক্রাণু, যেটা এরকম কিছু নালী বেয়ে কাস্টমার অর্থাৎ স্ত্রীর যোনিপথে এসে পৌঁছায়। এখন এই কারখানার সমস্ত মেশিনারি ঠিকমতো ফাংশন করার জন্য দরকার বেশ কিছু কাঁচামাল, যেমন হরমোন লাইক টেস্টোস্টেরন, কিছু ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, কিছু খনিজ যেমন জিঙ্ক, কিছু নিউট্রিয়েন্টস যেগুলো খাবার থেকে আসে, আর দরকার একটা অপটিমাম টেম্পারেচার, যে টেম্পারেচারটা আমাদের বডির ভেতরকার যে টেম্পারেচার তার থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম। আর এই কারণেই কিন্তু টেস্টিস বডির ভেতরে না থেকে আলাদা একটা থলেতে বাইরে ঝোলানো থাকে, জাস্ট টু মেনটেন অপটিমাম টেম্পারেচার 33 to 35 ডিগ্রি সেলসিয়াস। এবার এই ফ্যাক্টরির যাবতীয় কাজকর্ম মেশিনারিজ ঠিকঠাক ফাংশন করানোর জন্য উপর থেকে যাবতীয় তদারকি করে ফ্যাক্টরির মালিক পক্ষ বা অথরিটি, অর্থাৎ ব্রেইন উইথ পিটুইটারি গ্ল্যান্ড। কিভাবে নিয়ন্ত্রণ করে? কিছু স্পেশাল হরমোন বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে, যেমন GnRH, FSH, LH ইত্যাদি। তাহলে এই ফ্যাক্টরির ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ আপনার শুক্রাণুর সংখ্যা, মটিলিটি, শুক্রাণুর গঠন, এই সব কিছু ওকে থাকবে যদি এই 3 জায়গা প্রপারলি ফাংশন করে, রাইট? ওকে, এখন যদি এই অথরিটি কোনো কারণে ফাংশন না করে, এই হরমোনগুলো রিলিজ না করে, ফ্যাক্টরিও কিন্তু চলবে না। ফলাফল, স্পার্মের প্রোডাকশন কমে যাবে এবং স্পার্ম রিপোর্টে প্রবলেম পাবেন। এই রকম যদি হয় কেস, তাহলে আপনি যতই টেস্টোস্টেরন নেন কিংবা যতই ভিটামিন জাতীয় শুক্রাণুবর্ধক মেডিসিন নেন না কেন, কোনোটাই কিন্তু কাজে আসবে না। এবার ধরেন অথরিটি ওকে আছে, কিন্তু ফ্যাক্টরিতে প্রবলেমটা হতে পারে ফ্যাক্টরির মেশিনারিজের প্রবলেম, যেমন হতে পারে কোনো ইনজুরির কারণে কিংবা কোনো ইনফেকশনের কারণে, অথবা হতে পারে কোনো ভিটামিন, খনিজ কিংবা নিউট্রিশনের ঘাটতি আছে। আবার দীর্ঘক্ষণ হাই টেম্পারেচারে যারা কাজ করেন, টাইট আন্ডারগার্মেন্টস পরে থাকেন কিংবা রেডিয়েশন এলাকায় কাজ করেন, তখন কিন্তু অপটিমাম টেম্পারেচার মেনটেন হবে না। এবং আরেকটা কন্ডিশন আছে ভ্যারিকোসিল, যেখানে কিন্তু টেস্টিসে অপটিমাম টেম্পারেচারটা মেনটেন হয় না, যার কারণে আলটিমেটলি ফ্যাক্টরির প্রোডাকশনও কিন্তু ঝামেলা হবে। এই কেসে কিন্তু হাজার হরমোন থেরাপি নিলেও কাজ হবে না। ভ্যারিকোসিল থাকলে সেটারই ট্রিটমেন্ট লাগবে। ভিটামিন এবং অন্যান্য শুক্রাণু বাড়ানোর যে ওষুধগুলো আছে, এগুলো তখনই কাজ করবে যদি ফ্যাক্টরির মেশিনারিজ ঠিক থাকে। এবার ধরেন অথরিটিও ঠিক আছে, ফ্যাক্টরির প্রোডাকশনও ওকে, কিন্তু প্রোডাক্টের ট্রান্সপোর্টের রাস্তায় ব্লক আছে। ব্লকটা হতে পারে কোনো ইনফেকশনের কারণে কিংবা অন্য কোনো অর্গানের চাপের কারণে এই রাস্তাটা সংকুচিত হয়ে গেছে এমন। এই কেসে কিন্তু কোনো হরমোন, কোনো ভিটামিন, কোনো মেডিসিনই কাজ হবে না। স্পেসিফিক সেই ব্লকটা সরানোটাই হবে সেই চিকিৎসার মূল পার্ট। সেটা হতে পারে সার্জারি কিংবা ইনফেকশন থাকলে ইনফেকশন কমানোর ওষুধ। সবশেষে যদি অথরিটি, ফ্যাক্টরি, রাস্তা সব ঠিক থাকে, কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার অঙ্গটায় শিথিলতা বা লিঙ্গ উত্থানজনিত প্রবলেম কিংবা প্রিম্যাচিউর ইজাকুলেশন এই ধরনের প্রবলেম থাকে, তাহলে কিন্তু ঠিক স্পেসিফিক এই সমস্যাটার জন্য চিকিৎসা লাগবে। আই হোপ আজকের পর থেকে সিমেন রিপোর্টের সমস্যা পেলেই জাস্ট মেডিসিন লাগবে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসবেন। বরং রিপোর্টের সমস্যা পেলে প্রথমে একজন ইউরোলজিস্টকে দেখান, আরও কিছু পরীক্ষার মাধ্যমে সমস্যাটার কারণ বের করা হোক, এরপরে চিকিৎসা। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।